আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা টপিক সম্পর্কে। সেটা হচ্ছে ট্রানজেকশন ফ্লো টেস্টিং। প্রথমেই আমরা জেনে নিই ট্রানজেকশন কি। ট্রানজেকশন হচ্ছে একটা সিকোয়েন্স অফ অপারেশন যেটা পারফর্ম করা হয়ে থাকে একটা সিস্টেম, পারসন অর ডিভাইসের উপর, এবং সেটা বাইরে থেকে সিস্টেমটা প্রসেসিং হয়ে থাকে, সেটাই হচ্ছে আমার ট্রানজেকশন। এখন আমরা সংজ্ঞাটা পড়ে নিই। A transaction consists of a sequence of operations, some of which are performed by a system, person or device, যেটা সিস্টেম, পারসন অর ডিভাইসের উপরে কি হয়, পারফর্ম হয়, দ্যাট আর আউটসাইড অফ দ্য সিস্টেম, এবং এটা বাইরে থেকে ঘটে থাকে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। তাহলে ব্যাংকিং সিস্টেম এক্সাম্পলটা কিভাবে হয় ট্রানজেকশনটা, আমরা অনেক সময় কি করে থাকি, মানি সেভিং করে থাকি, এবং অনেক সময় মানি কি করে থাকি, ডিপোজিট করে থাকি। কিভাবে করি, একটা পার্সন যায় এবং একটা সিস্টেম থাকে ব্যাংকের, এই সিস্টেমের মাধ্যমে আমরা কি করি, কিছু মানি আমরা কি করব, সেভিং রাখবো। সেটা কি হচ্ছে, এই যে বাইরে থেকে আমরা টাকাটা দিচ্ছি এবং সেভ করছি, এটাই হচ্ছে আমাদের একটা ট্রানজেকশন হয়ে যাচ্ছে, একটা মানি সেভিং করছি। তো অবশ্যই এটা বাইরে থেকে হচ্ছে, এটাই মূলত হচ্ছে আমার ট্রানজেকশন। এখন আমরা অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, সেটা আমরা দেখব। আমরা অনলাইনের ক্ষেত্রে যে ট্রানজেকশন ইনফরমেশনটা দেখে থাকি, সেটা আমরা আজকে দেখব। সেটা হচ্ছে অ্যাক্সেস ইনপুট। প্রথমে আমরা কি দিই, কিছু ইনপুট অ্যাক্সেস দিই। আমরা যখন অনলাইন ট্রানজেকশনটা করে থাকি তখন কি হয়ে থাকে, কিছু অ্যাক্সেস ইনপুট দিই। যে আমরা একটা লগ ইন যদি করে থাকি, তখন কি হয়, আমাদের কিছু ইনফরমেশন দিতে হয়। তার মানে কি, প্রথমে আমরা ইউজার নেম বা সামথিং বা ডেট, আরও অনেক কিছু দিতে হয়। এগুলো কি হচ্ছে, আমাদের ইনপুট, এবং এই ইনপুট গুলা আমরাই দিয়ে থাকি। তার মানে কি, এটা বাইরে থেকে হয়ে থাকে। তারপর কি, ভ্যালিড ভ্যালিডেট ইনপুট, মানে এই যে বার্থ, যে আমার বার্থ ডেট বা এনআইডি কার্ড, এটা ভ্যালিড হতে হবে অবশ্যই, এবং আমরা সেই ইনফরমেশনটাই দিয়ে থাকি। ট্রান্সমিট একনলেজমেন্ট টু রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা কি হয়, এই রিকোয়েস্টটা তখন সিস্টেমের মধ্যে চলে যায়। ডু ইনপুট প্রসেসিং, যে আমরা ইনপুট দিলাম সেটা কি হয়, প্রসেসিং হয়। তারপরে কি করে, আমাদের ফাইলগুলো কোথায় আছে সেই জিনিসটা কি করে থাকে, সার্চ করে থাকে, যে ফাইলগুলো কোথায় আছে। ডু রিকোয়েস্ট ফ্রম ইউজার, তো ইউজার কি করে থাকে, রিকোয়েস্ট করে থাকে, এবং আমরা যে সবগুলো ইনফরমেশন সঠিক দিয়েছি এবং এটা সঠিক কিনা, সেটাই হচ্ছে কি আমাদের ইনফরমেশন একসেপ্ট ইনপুট। সেটা যদি সঠিক হয় তাহলে কি করে, একসেপ্ট করে, আদারওয়াইজ একসেপ্ট করে না। প্রসেস রিকোয়েস্ট, তখন কি করে, যে হ্যাঁ, ও তো সঠিক ইনফরমেশন দিয়েছে, তাহলে আসো প্রসেস করি। তখন কি করে, ইনফরমেশনগুলোকে প্রসেস করে। তারপর কি করে থাকে, আপডেট ফাইল, তখন আমরা যে যে প্রসেসটা করলাম বা কি উদ্দেশ্যে আমরা প্রসেসিংটা কমপ্লিট করলাম, সেটা ডিপোজিট করলাম নাকি সেভিং করলাম, সেইটা কি করে, ফাইলটাকে আপডেট করে থাকে। তারপর ট্রান্সমিট আউটপুট, তখন আমরা কি পাই, একটা আউটপুট পাই, যে আমাদের হ্যাঁ, আহ, এই এই জিনিসটা কি হয়েছে, আমাদের মানিটা কি সেভিং হয়ে গিয়েছে। তো সেটা আমরা কি একটা আউটপুট, একটা ইনফরমেশন বা মেসেজ পেয়ে থাকি। যখন এই আমরা যে এই প্রসেসিংটা করলাম, উপরে যে কাজগুলো করলাম, এগুলো কি হয়ে থাকে, অবশ্যই একটা রেকর্ড হয়ে থাকে, এবং সেটা রেকর্ডগুলো অবশ্যই আমাদের ট্রানজেকশনের ভিতরে এবং সিস্টেমের ভিতরে হয়ে থাকে। এখন আমরা দেখব ট্রানজেকশন ফ্লো। ট্রানজেকশন ফ্লো বলতে আমরা কি বুঝি, আসলে এই ট্রানজেকশন ফ্লোটা কি করে থাকে। ট্রানজেকশন ফ্লো এবং ট্রানজেকশন ফ্লো গ্রাফ দুটো খুবই সেম, এবং মানে খুবই সিমিলার। আমরা দেখি ট্রানজেকশন ফ্লোটা কি করে। ট্রানজেকশন ফ্লোটা আমাদের যে সিস্টেমের যে প্রসেসিংটা আছে সেটার সাথে আমাদেরকে কি করে দেয়, পরিচয় করে দেয়। প্রথমে কি করে দেয়, পরিচয় করে দেয়। ট্রানজেকশন ফ্লো কি করে, আমাদের যে সিস্টেম আছে সেটার সাথে আমাদেরকে পরিচয় করে দেয়। তারপর কি করে, তারপর যে আমাদের ট্রানজেকশন ফ্লো গ্রাফ আছে, সেটার কি করে থাকে, বিহেভিয়ারটা কি করে, কন্ট্রোল করে থাকে। ট্রানজেকশন ফ্লো কি করে থাকে, সিস্টেমের যে বিহেভিয়ারটা আছে সেটা কি করে থাকে, কন্ট্রোল করে থাকে। এখন আমরা দেখি কি করছে আসলে ট্রানজেকশন ফ্লো।
Transaction flows are introduced as a representation of a system processing. তার মানে কি, এই যে সিস্টেমের যে রিপ্রেজেন্টেশনটা হয়ে থাকে প্রসেসিং সিস্টেমে, সেটার সাথে কি করে দিয়ে থাকে, ইন্ট্রোডিউসড করে দিয়ে থাকে। তারপর কি করে, দ্য মেথডস দ্যাট ওয়ার অ্যাপ্লাইড টু কন্ট্রোল ফ্লো গ্রাফস আর দেন ইউজ টু ফর ফাংশনাল টেস্টিং। এটার মানে হচ্ছে কন্ট্রোল দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যে যে কাজগুলো হয়, কি কাজ হবে কি কাজ হবে না, এই সবগুলো কি করে থাকে, কন্ট্রোল করে থাকে। কিভাবে কন্ট্রোল করে থাকে, যদি আমরা একটা ইনভ্যালিড ইনফরমেশন দিলাম, আমার বার্থডে ডেটটা ভুল দিলাম বা আমার নামটা ভুল দিলাম, তখন কি করে থাকে, সেটাকে কন্ট্রোল করে থাকে। এবং আরো আদার্স অনেক কাজ কি করে থাকে, কন্ট্রোল করে থাকে। এই ট্রানজেকশন ফ্লোর মাধ্যমে কি হয়ে থাকে, কন্ট্রোল হয়ে থাকে। এখন আমরা ট্রানজেকশন ফ্লো গ্রাফস দেখব, যে ট্রানজেকশন ফ্লো গ্রাফস কিভাবে হয়ে থাকে। এই যে আমাদের ডায়মন্ড আকৃতি, এটা হচ্ছে আমাদের কি করে, ডিসিশন। এর মাধ্যমে কি হয়ে থাকে, ডিসিশন নেয়, যে এই কাজটা কি করবে কি করবে না, ও ডিসিশন নিয়ে থাকে, ও সবসময় কি করে থাকে, ডিসিশন নিয়ে থাকে। এবং এই যে এই অংশটুকু, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্টার্টিং, এবং এই যে এই পয়েন্টটুকু এরকম গোল অংশটুকু, এটা হচ্ছে আমাদের ইন্ডিং। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ইন্ডিং পয়েন্ট। ওকে, দেন আরো কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু আমাদের আয়তাকারের মতো দেখতে, সেটা হচ্ছে আমাদের প্রসেস। এই অংশগুলো আমাদের কি করে থাকে, প্রসেস করে থাকে। কিভাবে প্রসেস করে থাকে এখন আমরা দেখব। ইউজার বিগিন, একটা সিস্টেমের মধ্যে কি করলো, ইউজার আসলো, এবং ইউজার কি করলো, ইউজার কন্ট্রোলার এই ডিসিশন সিস্টেমটা কি করে থাকে, সবকিছু কন্ট্রোল করে থাকে, যে ইনফরমেশনটা এই অংশটুকু প্রসেস হবে কি হবে না। ওর কাছে কি আসে, প্রথমে কি আসবে, একটা রিকোয়েস্ট আসবে, ওর কাছে কি রিকোয়েস্ট আসলো, আসার পরে কি হলো, যদি রিকোয়েস্টটা সঠিক হয় তাহলে এদিকে যাবে, আর যদি রিকোয়েস্টটা ভুল হয়ে থাকে, যে না ওই রিকোয়েস্টটা একসেপ্ট করলো না, তখন তখন ও কি করবে, রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবে। যখন রিকোয়েস্টটা গেল, এবং এ দিয়ে আমরা কি বোঝাচ্ছি, একটা প্রসেস বোঝাচ্ছি, যে এই প্রসেসটা এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে। ওকে, ধরলাম এতে আমার একটা রিকোয়েস্ট আসছে, এবং এই রিকোয়েস্টটা একসেপ্ট হয়েছে, এই একসেপ্ট রিকোয়েস্টটাই এতে আমার আসছে, তখন কি হয়ে থাকবে, এই জায়গায় কি হবে, প্রসেস হবে। এই রিকোয়েস্ট অর্ডার ফ্রম সিপিইউ, এই যে আমরা একটা রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টটা কোথায় যাবে, সিপিইউতে যাবে। সিপিইউতে যাওয়ার পর কি করবে, এই প্রসেসটা ওয়েট করবে, যে তুমি, ও বলবে তুমি ওয়েট করো, আমি তোমাকে বলতেছি যে কাজটা হবে কি হবে না। তখন ও কি করবে, ওয়েট করবে। তখন আবার একটা প্রসেসে যাবে, পৃথিবীতে গিয়ে কি করবে, অ্যাকসেপ্ট অর্ডার ফ্রম সিপিইউ। এই এই পৃথিবী তখন দিবে যে না, তুমি যে ইনফরমেশনটা দিয়েছো সেটা অ্যাকসেপ্ট। ওকে, তখন পি4 কি করবে, প্রসেস করবে, প্রসেস করে আমার এই বিতে কি হয়ে থাকলো, বিটা যদি আমার মেমোরি ধরি, এই জায়গাতে জমা হলো, এই বিটাই কিন্তু এখানে লেখা হয়েছে, এদিকে আর যাওয়া পসিবল না, তাই এখানে লেখা হয়েছে বি। তো এই বিতে যে আমার ইনফরমেশনটা আসলো, সেটা কি হবে, এখন আবার এই পি5-এ যাবে, যে ট্রান্সমিট পেজ টু টার্মিনাল। এখন এই পেজ এর যে রিকোয়েস্টটা আসলো, এবং সেটা চলে যাবে সিতে। এখন আমরা দেখব, এটুকু একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই সিতে আসার পরে এখন ও যে প্রসেস দিল, এই প্রসেসটা ও তখন বলবে যে এটা হচ্ছে আমাদের এই সি প্রসেসটা কি করবে, যে এখানে আসবে অ্যানি মোর ফিল্ডস। এটার মানে হচ্ছে যে আমাদের আরো কোনো ইনফরমেশন অ্যাড করতে হবে কি হবে না। যদি অ্যাড করতে হয় আরো অনেক ইনফরমেশন, তখন এই জায়গায় কি হবে, অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে ও এই জায়গাতে সিকে রিকোয়েস্ট পাঠাবে, যে আমার তো আগে ইনফরমেশন ছিল, সেটা তোমার কাছে আসছে এর মাধ্যমে, বি থেকে তোমার কাছে আসছে, এখন আমি আরো কিছু অ্যাড করতে চাচ্ছি। তখন সি কি করবে, যে বলবে তুমি ওয়েট করো, দেখবে যে আরো ইনফরমেশন অ্যাডিশনাল কি হবে, আরো ইনফরমেশন অ্যাড হবে কি হবে না।
তখন ও কি বলবে, সি বলবে তুমি ওয়েট করো, আমি দেখতেছি আরো কি ওয়েট, আরো কি করা যায় কিনা, অ্যাড করা যায় কিনা। যদি অ্যাড করা যায় তাহলে ও অ্যাড করবে, আর যদি অ্যাড করা না যায় তাহলে ও সোজাসুজি আগের যে এই ইনফরমেশনটা ছিল সেটা এখান দিয়ে চলে আসে এবং ভিতে জমা হবে। তো অ্যাকসেপ্ট ফিল্ড ইনপুট মানে এই যে P7টা কি করবে, যে এই জায়গায় যে ইনফরমেশনগুলো জমা হয়েছিল সেটা কি অ্যাকসেপ্ট হয়েছে, এবং ট্রানজেকশন অ্যান্সার টু সিপিইউ, সিপিইউ তখন কি বলে দিবে, ইয়েস, হ্যাঁ তুমি প্রসেসিং শুরু করে দাও। তখন ডি মেমোরি কি করবে, ডি মেমোরি ওয়েট ফর সিপিইউ কনফার্ম, এই যে সিপিইউ যে কনফার্ম দিয়ে দিছে সেটার জন্য সে অপেক্ষা করবে, এবং এক্সেপ্ট সিপিইউ কনফার্ম, কনফার্মেশন এসএমএস সে পেয়ে গেছে, এবং এখন ও দেখবে এই ডিসিশন, কন্ট্রোলার দেখবে যে এই ইনফরমেশনটা, আমরা যে ইনফরমেশনটা দিয়েছি সেটা ভ্যালিড কি ভ্যালিড না। আমরা অনেক সময় কি দিয়ে থাকি যে পাসওয়ার্ড 8টার নিচে দেওয়া যাবে না, 8টার উপরে তুমি দিতে পারবা। যখন 7টা দেওয়া হয় তখন কি একটা এসএমএস আসে যে না তোমার ইনফরমেশন ভুল আছে, এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। বা কিছু ইনফরমেশন দেওয়া থাকে রিকোয়ার্ড, যে তোমার নাম, এই জায়গায় তোমার নাম, এই জায়গায় তোমার বাবার নাম, এই জায়গায় তুমি কোথায় পড়াশোনা করতেছো সবগুলাই ফিল আপ করতে হবে। আবার কিছু ইনফরমেশন আছে সবগুলো ফিল আপ না করলেও হয়। এই সবগুলো ইনফরমেশন কি করবে, ও চেক করবে যে সবকিছু ঠিক আছে কিনা, তুমি ডেট বা যে ইনফরমেশন দিয়েছো সেগুলো সঠিক কিনা। ও এগুলা যদি সঠিক হয়ে থাকে ও কি করবে, এগুলা যদি সঠিক হয়ে থাকে এদিক দিয়ে গিয়ে সে অ্যান্সার দিবে যে হ্যাঁ সঠিক, আর যদি না হয়ে থাকে তখন কি করবে, আবার প্রসেসিং শুরু করবে। পুনরায় এই সি থেকে কি হয়ে থাকবে, প্রসেসিং শুরু হয়ে থাকবে, এবং যদি সঠিক হয়ে থাকে তাহলে এই এক্সিস্টের মাধ্যমে বের হয়ে যাবে। আজকে এতটুকু, ধন্যবাদ।